রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ বিষয়ে আরো খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আবরার শাহেদ। আবরার, তমাল, আসলে তৃতীয় দিনের মতো প্রচার প্রচারণা চলছে, কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। আজকে প্রায় 2 ঘন্টা হতে চলল, প্রচন্ড পরিমাণে বৃষ্টি এখানে হচ্ছে। আমরা রয়েছি নির্বাচন কমিশন কার্যালয়ে। এখানে মূলত সকাল থেকেই রাজনৈতিক দলের বিভিন্ন শিক্ষক শিক্ষার্থী তারা এসেছেন বিভিন্ন দাবি নিয়ে। বেলা 11টার সময় এখানে বিএনপিপন্থী যে শিক্ষকরা, তাদের যে সংগঠন, তারা এখানে আসেন অন্তত 7 থেকে 8 জন, এবং তারা বিভিন্ন দাবি জানিয়েছেন। তাদের একটি কথা যে জাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যেরকমটা দেখা গেছে, নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন সংগঠন, ছাত্র সংগঠন, প্যানেল যারা ওয়াকআউট করেছে নির্বাচন থেকে, রণভঙ্গ দিয়ে বেরিয়ে গেছে, এই ধরনের কোনো পরিস্থিতি যেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে না ঘটে, সেজন্য তারা জোর দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে সব ধরনের প্রস্তুতি এবং ব্যবস্থা নিতে। এরপর আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি, সেই প্যানেল পুরোটা নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে আসেন। তারা মূলত 6টি দাবি নিয়ে আসেন। এই 6টি দাবির মধ্যে প্রধান দাবি ছিল স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করতে হবে, এবং এই নির্বাচনের যে ব্যালট পেপার সেটি আসলে হাতে গুনতে হবে। এবং মোট 6টি দাবির মধ্যে 5টি দাবিতে একমত পোষণ করেছেন নির্বাচন কমিশনার, এবং তিনি জানিয়েছেন যে হাতে আসলে 29,000 ভোট গণনা করা সম্ভব নয়, ফলে এই একটি দাবিতে তিনি একমত হতে পারেননি। এবং নির্বাচন কমিশন যেটি বলছে যে তারা এরই মধ্যে প্রথম দফায় 103টি ইস্পাতের ব্যালট বাক্স তৈরি করে ফেলেছেন। এখন আবারও নতুন করে তাদেরকে প্লাইউড এবং স্বচ্ছ প্লাস্টিক দিয়ে স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করার প্রচেষ্টায় রয়েছেন, এবং সেই ব্যালট বাক্স প্রায় 103টি তৈরি করতে হবে। 9টি ভবনে এখানে কেন্দ্র থাকবে মোট 17টি হলে 17টি, এবং এখানে বুথ থাকবে প্রায় 1000 খানেক। ফলে বলা যায় যে 29,000 ভোটারের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা সম্বলিত এবং নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এ ছিল আমার কাছে। আবরার, আপনাকে ধন্যবাদ।